আজ আপনাদের একজন চোরের গল্প শোনাবো। কখনো কোনোদিন ভেবেছেন যে একটি চোর পেতে পারে রাষ্ট্রীয় সম্মান? ফিরে যাই প্যারিসে। প্যারিসের সিন নদীর ধারে একটি কাঁচের কোম্পানি। এই কোম্পানি প্রথম বুলেট প্রুফ কাঁচ তৈরি করে বিশ্ববাসীকে ততদিনে চমকে দিয়েছেন। কোথা থেকে খবর পেয়ে সেই কাঁচের কোম্পানিতে হাজির হলেন এক ভদ্রলোক। ফরাসি ভাষায় কথা বলতে পারেন অনর্গল। এছাড়া অনেক ভাষা জানেন। তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাষা হলো হিন্দি ভাষা, এবং রাজস্থানী ঢঙে বেশ ভালো হিন্দি বলতে পারেন তিনি। না, ইনি কোনো ভারতীয় নন। প্রথমেই বললাম না, ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি একজন ফরাসি দেশীয় মানুষ। সেই কাচের কোম্পানিতে যাওয়ার উদ্দেশ্যটা কি? সেই কাচের কোম্পানিতে গিয়ে তিনি বললেন যে আমি জয়পুরের মহারানীর মিউজিয়ামের কিউরেটর। সেই মিউজিয়ামের সমস্ত কালেকশনকে আমরা বুলেট প্রুফ কাঁচ দিয়ে ঘিরে ফেলতে চাই। আপনারা কি তার ব্যবস্থা করতে পারেন? তো স্বভাবতই কোম্পানির মানুষজন খুব উৎসাহিত হলেন। তারা সদ্য প্যারিসের লুভ মিউজিয়ামের কিছু দুর্লভ ছবিকে বুলেট প্রুফ কাঁচে বন্দি করেছেন। অবশ্যই জেনে রাখুন, সেই দুর্লভ ছবিগুলির মধ্যে একটি হলো মোনালিসার ছবি। ও, আপনারা অপেক্ষা করছেন কোম্পানিটির নাম জানার জন্য, তাই তো? কোম্পানিটির নাম হলো গেজিয়ার গ্লোবিয়ার। এই কোম্পানি থেকেই প্রথম বুলেট প্রুফ কাঁচ তৈরি হয়ে লুভ মিউজিয়ামের দুর্লভ কালেকশনগুলিকে মুড়ে দেওয়া হয়েছিল। তাই ভদ্রলোক গিয়ে সেই কাঁচের সন্ধান করছেন। তার উদ্দেশ্যটি মহৎ, যে তিনি জয়পুরের মহারানীর কালেকশনকে বুলেট প্রুফ গ্লাসে বন্দি করবেন বলে তিনি জানালেন, আপনাদের সেরা ফিটারকে, যে ভালো বুলেট প্রুফ গ্লাস ফিট করতে পারে। দোকানের মালিক অত্যুৎসাহিত হয়ে দেখিয়ে দিলেন একজনকে। মাঝারি চেহারার, উস্কো খুস্কো চুলের এক লোক, চড়া একটা গোঁফ আছে, মুখটা কেমন চিমটেনো ধরনের একটা অভাবের প্রকাশ করে। এই ভদ্রলোকের নাম ভিনসেনজো পেরুজিয়া। ইনি খাস ইতালীয়। এইবার থেকে মজার ঘটনাটা ঘটতে শুরু করলো। এই ভদ্রলোক ভিনসেনজো পেরুজিয়ার সঙ্গে যোগসাজশ করলেন এবং একদিন তাকে খুব তরিজুত করে একটা বড়সড় মদের ঠেকে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করালেন, মদ্যপান তো বটেই, সেই সঙ্গে একটা গল্প বললেন। গল্পটা হলো এরকম যে, ভাই, এই যে মোনালিসার ছবিটা দেখছো, এই মোনালিসা ছবিটা তোমার দেশে মানে ইতালিতেই তৈরি করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। কিন্তু মজার কথাটা হলো, এই ফরাসি লোকেরা, মানে আমি যে জাতের, এই ফরাসি লোকেদের এক রাজা নেপোলিয়ন বোনাপার্টি
নেপোলিয়ন বোনাপার্টই কিন্তু এই ছবিটা চুরি করে ইতালি থেকে নিয়ে এসেছে ফ্রান্সে। অর্থাৎ তোমার কি ইচ্ছা হয় না পৃথিবীর এই সেরা ছবিটাকে একবার তোমার স্বদেশে যদি ফিরিয়ে দেওয়া যায়? ভিনসেন্জো পেরুজিয়া মন্ত্রমুগ্ধের মতো নেপোলিয়ন বোনাপার্টি কিভাবে তার ছবিটা চুরি করেছে সেই চুরি করার ইতিহাসটা শুনলেন, আর মনে মনে চিন্তা করে নিলেন যে এই ছবিটাকেই, হ্যাঁ এই মোনালিসা ছবিটাকেই যেন তেন প্রকারণা যদি ইতালিতে পৌঁছে দেওয়া যায় তাহলে মন্দ কি? কিন্তু তিনি আর কিভাবে সেটা দিতে পারেন? তখন এই ফরাসি লোকটি তাকে বলল, তাহলে এক কাজ করা যাক, আমি একটু চেষ্টা করে দেখতে পারি যাতে তুমি দিতে পারো, কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে আমাকে। তারপর ইনি দাবার গুটির মতো গুটি সাজাতে লাগলেন। ভিনসেন্জো পেরুজিয়াকে বললেন, তোমার কাজ ছবিটি মানে মোনালিসার ছবিটি বুলেট প্রুফ কাঁচ থেকে খুলে লুভ মিউজিয়ামের বাইরে নিয়ে আসতে হবে। বিশ্বের সমস্ত নিয়ম মেনে রবিবারের পর সোমবার দিন মিউজিয়ামগুলি বন্ধ থাকে। হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত মিউজিয়াম বন্ধ থাকে সোমবার, মানডে। সেই সোমবার সিকিউরিটি এমনিতেই একটু ঢিলেঢালা থাকে, কারণ সমস্ত দরজাই প্রায় বন্ধ থাকে। এই জায়গাটিকে নিখুঁতভাবে সাজিয়ে নিলেন ফরাসি ভদ্রলোক। তারপর সেই সাজানো গুটির ভিত্তিতে ভিনসেন্জো পেরুজিয়া গোপন কক্ষে গিয়ে মোনালিসা ছবির সমস্ত স্ক্রুগুলি খুলে ফেললেন। তিনি নিজেই তো ফিট করেছেন মোনালিসা ছবিতে বুলেট প্রুফ গ্লাস, তাকেই তো খুলতে হয় বুলেট প্রুফ গ্লাস থেকে ছবিটা, যখন ছবিটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায় মিউজিয়ামের। এক্ষেত্রে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, মোনালিসা ছবিটি 1 ইঞ্চি যখন মুভমেন্ট করে তার যে ইন্স্যুরেন্সের মূল্য, সেই মূল্যটা দিয়ে গোটা পৃথিবীর যে গোলার্ধ, সেই গোলার্ধকে 10 লক্ষ বার উলের সুতোয় বেঁধে ফেলা যায়। এইটি হলো ইন্স্যুরেন্স ভ্যালু, যেটাকে আমরা বলি স্কাই ইজ দ্য লিমিট। অর্থাৎ মোনালিসা ছবির 1 ইঞ্চি মুভমেন্টের ইন্স্যুরেন্স ভ্যালু হচ্ছে এতটা। সেই ছবিটিকে ভিনসেন্জো পেরুজিয়া নিখুঁতভাবে খুলে ফেললেন বুলেট প্রুফ গ্লাস থেকে। তারপর রাতের অন্ধকারে সেভাবেই সমস্ত কিছু সাজানো ছিল, বেরিয়ে গেলেন ছবিটি নিয়ে তার নিজের বাড়িতে শটান রেখে দিলেন ট্রাঙ্কে। কথা আছে এই ফরাসি ভদ্রলোক এসে তার থেকে ছবিটি নিয়ে ইতালিতে ফেরত পাঠাবার বন্দোবস্ত করবেন। দিন যায়, ভিনসেন্জো পেরুজিয়া সময় গুনে এই ভদ্রলোকের আর দেখা মেলে না। ওদিকে ফরাসি দেশে তখন কান্নার রোল পড়ে গেছে। কত হাজার হাজার দর্শক শুধু মোনালিসার ছবিটি যেখানে রাখা ছিল সেখানে দাঁড়িয়ে রুমাল দিয়ে চোখ মুছছেন। সংবাদপত্রে 6 লাভ, খবর চলে গেছে বিশ্ববিখ্যাত পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে। ইন্টারপোল চারিদিকে নোটিশ জারি করেছে, দেশে দেশে ইন্টারপোলের নোটিশ পৌঁছেছে যে কোনোভাবে যদি এই ছবিটি পাওয়া যায় বা দেখা যায় যাতে সঙ্গে সঙ্গে জানানো হয় ফরাসি পুলিশ কর্তৃপক্ষকে এবং ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশনকে। কিন্তু সে ছবি তখন দরিদ্র এক গ্লাস ফিটার্স ভিনসেন্জো পেরুজিয়ার ট্রাঙ্ক বন্দি। এদিকে তখন আর একটি ঘটনা ঘটে চলেছে। এই যে ফরাসি লোকটির কথা বললাম, যিনি পরিচয় গোপন করে বলেছিলেন তিনি রাজস্থানের মহারানীর মিউজিয়ামের কিউরেটর,
ইনি ততদিনে পাড়ি দিয়েছেন আফ্রিকার একটি মিউজিয়াম। সেই মিউজিয়াম রিও ডি জেনাইরোতে অবস্থিত, ন্যাশনাল মিউজিয়াম। রিও ডি জেনাইরোতে একজন শিল্পী ছবি আঁকেন, সেই শিল্পীর নাম হলো ইভস সাদ্রো। এই ইভস সাদ্রো যেটা করতে পারেন সেটা খুব ঈর্ষাজনক। সে পৃথিবীর যে কোনো ভালো ছবিকে হুবহু কপি করতে পারে। এই ভদ্রলোক ইভস সাদ্রোর সঙ্গে গিয়ে যোগাযোগ করলেন, করে বললেন যে আমাকে 3টি মোনালিসার ছবি কপি করে দিতে হবে। ছবি থেকে ছবি কপি করাতে দক্ষ ইনি। ইভস সাদ্রো সেইভাবে ছবি থেকে ছবি, মোনালিসার ছবি কপি করে দিলেন উডেন প্যানেলের উপরে, ঠিক যেভাবে মোনালিসা আঁকা হয়েছে উডেন প্যানেলে, সেই মাপ চোখ একদম হুবহু নিয়ে ইভস সাদ্রো 3টি মোনালিসার ছবি আঁকলেন অর্থের বিনিময়ে, একে তুলে দিলেন এই ভদ্রলোকের হাতে। আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটি কি ঘটল? তাহলে শুনুন এবার আসল ঘটনাটি। এই ভদ্রলোক যে ছবিগুলি তৈরি করালেন, মোনালিসার ছবিগুলি, সেগুলি দেখতে হুবহু মোনালিসার মতো হলেও আসলে ছবিগুলি নকল, নকল মোনালিসা। তিনি এই 3টি নকল মোনালিসাকে গোপনে বেচে দিলেন পৃথিবীর 3 সেরা অর্থবান লোকের হাতে, যাদেরকে আমরা বলি বিজনেস টাইকুন। আর প্রত্যেকেই কনভিন্সড হয়ে মোনালিসার ছবি কিনলেন, কারণ তারা জানেন খবরের কাগজের মারফত যে মোনালিসা চুরি হয়েছে, এবং প্রত্যেকেই বিশ্বাস করলেন যে তিনি যে ছবিটি কিনলেন সেই ছবিটি হলো আসলে চুরি যাওয়া মোনালিসার ছবিটি। এই যে একটি ছবিকে চুরি করানো হলো শুধুমাত্র 3টে নকল ছবিকে বেচে দেওয়ার জন্য, এটাই ছিল সেই ভদ্রলোকের চাল, যে চালটি বুঝতে পারেননি সামান্য একজন গ্লাস ফিটার ভিনসেনজো পেরুজিয়া। তো এই ভিনসেনজো পেরুজিয়া এবার কি করেন? তিনি যখন দেখলেন যে ভদ্রলোকের আর আসার নাম নেই, তখন তিনি ইতালির ন্যাশনাল মিউজিয়ামের ডিরেক্টর গেরিকে চিঠি লিখলেন উল্টো হস্তাক্ষরে। উল্টো হস্তাক্ষরে চিঠি লিখলেন কেন? কারণ উল্টো হস্তাক্ষরে লিখতেন লিওনার্দো দা ভিঞ্চি স্বয়ং। উল্টো হস্তাক্ষরে চিঠি লিখে তিনি ইটালির মিউজিয়াম ডিরেক্টর রিচার্ড গেরিকে জানালেন যে আমার নাম লিওনার্দো, আমি মোনালিসার ছবিটি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আসছি। অমুক দিনের জাহাজে আমি ইতালির বন্দরে পদার্পণ করব, আপনারা আমার থাকার বন্দোবস্ত করুন। গেরি সেই মতো তার থাকার বন্দোবস্ত করেছেন, এবং ভিনসেনজো পেরুজিয়া তার কথা মতন জাহাজে উঠে 3য় শ্রেণীর কেবিন, দরিদ্র মানুষ তো, অত টাকা নেই, খুব সামলে শুনলে মোনালিসার ছবিটি নিয়ে জাহাজে করে পাড়ি দিলেন ইতালিতে। তারপর দিন কয়েক বাদে গিয়ে সেই জাহাজ নোঙর করলো ইতালির বন্দরে। তারপর সেখান থেকে সোজা হোটেলে, এবং হোটেলে গিয়ে আবার পেরুজিয়া খবর দিলেন রিচার্ড গেরিকে সময় অনুসারে তিনি পৌঁছে গেছেন। বুকের মধ্যে এক অদ্ভুত আশার আলো, এক গর্বের অহংকার, যে আমার দেশের মহান সৃষ্টিকে আমি আমার দেশে নিয়ে আসতে পেরেছি। পরদিন ভোরবেলা জানলা খুলে
সকালের আলো দর্শন করার সাথে সাথেই ভিনসেন্জো পেরুজিয়া দেখলেন গোটা হোটেলটিকে ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে এবং লিওনার্দোর নাম করে ডাকা হচ্ছে, তাকে সারেন্ডার করতে বলা হচ্ছে ছবিটি নিয়ে। কি আর করে বেচারি পেরুজিয়া, ছবিটি নিয়ে পেরুজিয়া সারেন্ডার করলেন। আর ইতালির ন্যাশনাল মিউজিয়ামের ডিরেক্টর গেরি সেই ছবিটি হস্তান্তর করে তারপর ভিনসেন্জো পেরুজিয়াকে তুলে দিলেন পুলিশের হাতে। দিন 15 পর কোর্টে মামলা উঠল। গেরি ততক্ষণে ব্যবস্থা করে ফেলেছেন কিভাবে মূল ছবিটি প্রত্যার্পণ করানো যায় লুভ মিউজিয়ামের কাছে। ফরাসি দেশের লোকেরা তো তটস্থ, ছি ছি সব পড়ে গেছে লুভ মিউজিয়ামের বিরুদ্ধে যে এ কেমন সিকিউরিটি ব্যবস্থা, তাহলে তো দেশের সম্পত্তি লুট হয় অবস্থা। কিন্তু এদিকে তখন অন্য ঘটনা। 15 দিন বাদে মামলা উঠল বয়াননামা দিয়ে ভিনসেন্জো পেরুজিয়ার বিরুদ্ধে। ভিনসেন্জো পেরুজিয়া জেল খাটালো, তার শার্টে তখন নম্বর লিখে দেওয়া হয়েছে। 15 দিন সে জেলে বন্দি। তখন তার শাস্তি হবে কি? তাকে জিজ্ঞেস করা হলো জুরি থেকে যে তুমি ছবিটি চুরি করলে কেন? তখন সে একটাই উত্তর দিয়েছিল, আমি ছবিটি চুরি করেছি ছবিটি চুরি করবার জন্য নয়। নেপোলিয়ান বোনাপার্টি বলে এক ফরাসি রাজা, সে আমার দেশের এই শ্রেষ্ঠ ছবিটিকে চুরি করে নিয়ে গিয়েছিল ফ্রান্সে, তাই সেই শ্রেষ্ঠ সম্পত্তিকে চুরি করে আমি নিয়ে এসেছি আবার ইতালিতে। আমার এই নিয়ে এর বেশি কিছু বলারও নেই, আর আমার এই চুরি করা নিয়ে কোনো আক্ষেপও নেই, কারণ আমি তো আমার দেশের ছবি আমার দেশে ফিরিয়ে এনেছি। এমন কথা বলার যখন ট্রায়াল চলছে, ততদিনে ধীরে 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 কোর্টের বিচারপতির কাছে জমা হচ্ছে পোস্ট কার্ড। হাজার হাজার ইতালীয় মানুষের পোস্ট কার্ডে ভরে উঠল জজ সাহেবের টেবিল যে ভিনসেন্জো পেরুজিয়াকে আর যাই করা হোক না কেন চোরের মতো জেল খাটার শাস্তি দেওয়া যাবে না, তাহলে জনগণ বিদ্রোহ করবে। অতঃপর তাই হলো। একটি চোর রাতারাতি বনে গেলেন দেশনায়ক। জজ সাহেব বললেন 15 দিন তার জেল খাটা যখন হয়েই গেছে, আর নতুন করে জেল খাটার কোনো দরকার নেই। পরদিন সংবাদপত্রে খবর বেরোলো, থিফ বিকেম আ হিরো। ধন্যবাদ। এই আপনাদের একটি চোরের গল্প শোনালাম। নমস্কার।